রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি, আর এখন ব্রোকলিগুলো ভাপিয়ে নিচ্ছি। ব্রোকলি আলু দিয়ে তরকারি করব। আজ হচ্ছে বৃহস্পতিবার এবং তারিখ হচ্ছে 8ই জানুয়ারি 2026। দেখলেন তো, রান্না করেছি ভেজ ডাল আর বেগুন ভাজা। রান্নাবান্না সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সেই ভিডিও আর শেয়ার করিনি। এখন ছাদে চলে এসেছি সকালের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। নিচে ভীষণ ঠান্ডা, এত ঠান্ডায় নিচে থাকা খুবই কষ্টকর হচ্ছে, তাই খাবারটা নিয়ে ওপরে এসে মানে ছাদের রৌদ্রে এসে খাবারটা খাবো আর কি। বাবা তাকানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না আর রোদের তাপ হয়েছে। ভীষণ তাপ তো, তাকানো যাচ্ছে না আজকে। সকালকার টিফিনটা সেরে নেবো। হ্যাঁ, তাই সেরে নাও। এই যে পাশে গাছগুলো রয়েছে আমাদের আজকে। শীতের রৌদ্র পিঠে লাগিয়ে ছাদের উপর বসে যখন খাবার খাচ্ছিলাম, খাওয়ার পর দেখুন পাখিগুলো কেমন উড়ে যাচ্ছে। পাখিরা বাজ খেলে বলে না, বাজ খেলছে, যেন উল্টে পাল্টে ঘুরে ফিরে বাজ খেলছে। এই ভিউটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর দিকের ভিউ। দেখুন কেমন সুন্দরভাবে পাখিরা উড়ছে। আমার ছেলে এই ভিডিওটা ক্যাপচার করেছে। হুট করেই পাখিগুলো উড়ছিল আর ওর ফোনটা হাতে অন ছিল, তাই ভিডিওটা ক্যাপচার করতে পেরেছে। এরপর দেখুন আর একটা পাশে মানে পূর্ব দিকে একটা বাড়ির ট্যাঙ্কির উপরে অনেকগুলো পাখি আছে। তারা কিভাবে উড়ে বেড়াচ্ছে সেটাও আমার ছেলে ক্যাপচার করেছে, আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করছি। এই কনকনে শীতের বেলায় পাখিরা কিন্তু রৌদ্র পোহানোর জন্য সবচাইতে গাছের উঁচু ডাল, যেটাকে বলে মগ ডাল, বা সবচাইতে উঁচু বাড়ির কোনো উঁচু অংশে বসে রৌদ্র পোহায়। সেটা আমরা সবসময় দেখি, যেহেতু গ্রাম্য পরিবেশে থাকি। গ্রামের এই পরিবেশ তো ভীষণ ভালো লাগে আমাদের। শুধু যে ভালো লাগে গ্রামের পরিবেশ এমনটা নয়, ভালো লাগে আশা করি সমস্ত মানুষের, বিশেষ করে যারা শহরে থাকে তাদের তো ভীষণ প্রিয় হয় এই ভিডিও ক্লিপগুলো। আর আমাদের এই পাশের বাড়ির ট্যাঙ্কির উপর থেকে দেখলেন তো কতগুলো পাখি একসঙ্গে উঠছে। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর নিচে চলে এসে ডালগুলো ধুয়ে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলায় 500 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজার পরে ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে রগড়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগের প্রথম অংশের ভিডিও ক্লিপগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি বড়ি দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, বিউলির ডাল বেটে বড়ি দেব। তাই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে রগড়ে অনেকবার ধুয়ে নিতে হবে। মোটামুটি আমি ডালটা 5-7 মিনিট ধরে ধুয়ে নিয়েছি, আর ধুতে গিয়ে দেখলেন তো কতগুলো ডাল আমার পড়ে গেল। ধুয়ে নেওয়া ডালগুলো এখন মিক্সির জারে দিয়ে পিষে নেব। অল্প একটু জল দেব। মিক্সির জারে ডাল পেষার সময় খুব বেশি জল দিলে কিন্তু বড়ি ঠিক মতন হবে না, পরিমাপ মতো জল দিতে হবে। যেটুকু জল না দিলে মিক্সার গ্রাইন্ডার ঘুরবে না, ঠিক সেই পরিমাণ জল দিতে হবে। যাই হোক, ডালটা বেটে নিয়ে এখন চলে এসেছি ছাদের উপরে। আমার এই বড়ি দেওয়ার প্রসেস অবলম্বন করে আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে বড়ি দিতে পারেন। আর আমার কোমরের হাড় বেশ কিছুদিন আগে যেহেতু ভেঙে গেছিলো, আমার বসা এবং ওঠাতে একটু অসুবিধা হয়, তাই ওভাবে বসলাম। এখন এই যে নেটগুলো, বালিচালার নেটগুলো ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, মানে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে অল্প একটু সর্ষের তেল বুলিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এই নেটগুলোতেই এখন আমি প্রতি বছর বড়ি দিই। আর এখন বড়ির ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নেব। জলের পরিমাণ খুব বেশি হলে বড়ি থ্যাবড়া হয়ে যাবে, তাই পরিমাপ মতোই জলটা দিতে হবে। এখন ফেটিয়ে নিচ্ছি ডালটা। তাহলে চলুন বড়িটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখাই। মা বড়িতে কতক্ষণ ফাটাতে হবে এভাবে? এই 5-7 মিনিট মতো ফেটালেই হয়ে যাবে। 5-7 মিনিট ফাটানোর পর কি করে বুঝতে হয় সঠিক ফাটানো হয়েছে? ওই তো বাটির জল আছে, জলের মধ্যে দেবো এই ব্যাটারটা। যদি একদম জলের উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে পারফেক্টভাবে ফেটানো হয়ে আছে। তখন বড়িটা বসিয়ে দিতে হবে ওই নেটের উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে কতদিন বড়ি শুকাতে হয় এমনি? আজকে দেবো, আজ সারাদিন শুকাবে। আজ তো সকাল থেকে রোদ ছিল না, ওই জন্য তো বেলা হয়ে গেল বসাতে। এখন প্রায় 12টা মতো বাজে।
এখন বসাচ্ছি। একটু আগে রোদ উঠেছে 10:30 11টার দিকে, তাই এখন বসাচ্ছি। আজ তো যেটুকু রোদ পাবে পাবে, কাল সারাদিন পরশু দিন উঠে যাবে। আচ্ছা, এই ঘাস ফুলের মতন গাছগুলো কি নাম গো? বেবিডল। বেবি ডল। বেবিডল এর আগেও লাগিয়েছিলাম, তোরা তখন অনেক ছোট ছিলি। বছর আমার বাড়িতে ছিলাম না, তো গাছ লাগানো সেরকম হয়নি। আচ্ছা, এবছর আমার আছি বলে লাগালাম, আছি তো ওই জন্য তোদের মনে নেই, এটাই। এদিকে বড়িটা বসানোর জন্য আমার ডালটা একেবারে পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কিভাবে বুঝবেন পারফেক্টভাবে বড়ি দেওয়ার জন্য? ডাল ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন ফ্যাটানোর ডালটা সাদা ধবধবে হয়ে যাবে। আর ফ্যাটানো ডালের থেকে একটু অংশ নিয়ে এই জলের বাটির মধ্যে দিলাম, দেখুন ব্যাটারটা জলের উপর ভাসছে। এর থেকে বুঝতে হবে যে পারফেক্টভাবে ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। এটা মানে কি পারফেক্ট হয়েছে বড়ি? হ্যাঁ এভাবে যে কেউ বুঝতে পারবে না বড়ি পারফেক্ট হয়েছে কিনা? হ্যাঁ, ফ্যাটানো পারফেক্ট হয়েছে। আচ্ছা, তাহলে চলুন বড়িগুলো ঝপঝপ করে বসিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, বললাম না 10:30 পৌনে 11টার দিকে রৌদ্র উঠেছে। 10:30টার একটু আগে 10টা 10-15 দিকে রৌদ্র উঠেছে। সকাল থেকে ছিল ভীষণ কুয়াশা। ভেবেছিলাম আজকে বোধহয় বড়ি বসাতেই পারবো না, এত কুয়াশা হচ্ছে, রোদ উঠবে কিনা কি জানি। তাই সকালের কাজকর্ম খুব তাড়াতাড়ি সেরে নিয়ে রান্নাবান্না গুছিয়ে রেখে যখন রোদ উঠলো তখন বড়ি দিতে ছাদের উপর চলে এসেছি। রৌদ্র না হলে বড়ি দিলে তো বড়ি শুকাবে না, বড়ি টক হয়ে যেতে পারে। তাই ভেবেছিলাম ডালটা না হয় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, যদি রৌদ্র ওঠে তাহলে বড়ি দেবো। দেখলাম বেলা 12টার আগে রৌদ্র উঠলো, কুয়াশা কেটে গিয়ে, তাই ছাদের উপরে এসে বড়িগুলো দিয়ে নিচ্ছি। আর কিভাবে বড়ি দিতে হয় তার পুরো অংশটাই আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বড়ি দেওয়ার এই ভিডিওর কোনো অংশ আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ব্লগটি। তবে রৌদ্র উঠেছে অনেক বেলাতে, শীত কিন্তু প্রচণ্ডই লাগছে, তাই গায়ের উপরে প্রথম দিকে চাদরটা রেখেছিলাম, তারপর চাদর খুলে ফেলেছি। অনেকক্ষণ রোদে আছি তো, তাই চাদরটা গায়ে রাখতে আর ইচ্ছে হলো না। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই বড়ি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে আমাদের ছাদে এখন আর রৌদ্র সেরকম নেই, কারণ পাশে গাছ আছে, গাছের ছায়া এসে ছাদের উপরে পড়ছে, তাই বড়িগুলোকে একেবারে ছাদের রেলিংয়ের দিকে দিয়েছি। যেটুকু রোদ আছে এই বালি জানলাগুলো সরিয়ে সরিয়ে রৌদ্রে দিয়ে শোকাতে হবে, এই আর কি। যাই হোক, বড়ি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে চলে এসে স্নান সেরে পুজোর জোগাড় করে নিয়েছি। পুজোর জোগাড় কীভাবে করেছে আজকে আর সেটা দেখায়নি। আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ঘট নতুন করে পেতেছি, মা লক্ষ্মীর ঘট নতুন করে পেতেছি। তারপর সমস্ত ঠাকুরকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। লক্ষ্মীর কড়ি, গাছকৌটো, সাহিত্যের কৌটো সমস্ত মুছে পরিষ্কার করে সিঁদুর লাগিয়ে পুজো করে নিচ্ছি। প্রথমে গুরুদেবকে পুজো করে নিলাম, তারপর মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করলাম। শেষে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো কমপ্লিট করলাম। আমি সব শেষে একটু আরতিও করে নিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর জলটা আমি অন্য পাত্রে সরিয়ে রাখছি। এখন খুব ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডা জলের মধ্যে বাবা মহাদেবকে বসিয়ে রাখবো না, এটাই মনের ইচ্ছা। মহাদেবের মাথায় জল ঢেলে নেওয়ার পর যে জলটা পাত্রের মধ্যে ছিল সেটা অন্য পাত্রে ঢেলে শুকনো পাত্রের মধ্যে, মানে জল না থাকা পাত্রের মধ্যে বাবা মহাদেবকে বসিয়ে রাখলাম। এত কনকনে ঠান্ডায় এই কনকনে জলের মধ্যে বসিয়ে রাখতে মন চাইলো না, এই আর কি। এবার মহাদেবের মাথায় ফুল বেলপাতা অর্পণ করে অল্প একটু প্রসাদ আমি আজকে ঠাকুরের কাছে গুছিয়ে দিয়েছি। সেটা হলো কমলা লেবু, শীতকালের ফল কমলা লেবু। ঠাকুরের কাছে দিতে পেরে আজকে মনটা ভীষণই ভালো লাগছে। গতকাল শুধু কিশমিশ দিয়ে ঠাকুরেরকে ভোগ দিয়েছিলাম। যাই হোক, আজকে আপনাদের দাদাভাই সমস্ত কিছু গুছিয়ে বাজার করে এনে দিয়েছে পুজোর জন্য। সময় পেয়েছে, সময় পায় না তাই দিতে পারে না, এই আর কি। শঙ্খ বাজিয়ে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করলাম। সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ে নেব, যদি পারি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, বৃহস্পতিবারের পুজো করতে সময় একটু বেশি লাগে, তাই শীত লাগছিল বলে চাদর গায়ে দিয়ে পুজো করে নিয়েছি। পুজো পাঠ কমপ্লিট করে আবার ছাদে চলে এসেছি। আর ছাদে যেহেতু বড়ি দেওয়া আছে, আমার ছেলে বড়িগুলো পাহারা দিচ্ছিল, এই কারণেই যে মাঝে মাঝেই হনুমান এসে বড়ি খেয়ে নেবে, মানে খেয়ে নেয় আর কি, সেই জন্যই বড়ি পাহারা দিতে হয়। বড়ি দেওয়া তো সহজ কথা নয়। আর এদিকে দেখুন এই নিম গাছের ডালে শালিক পাখি কেমন রৌদ্র পোহাচ্ছে।
নিজের ঠোঁট দিয়ে নিজের পালকগুলোকে রগড়ে নিচ্ছে, এতে করে নাকি ওদের শরীরটা অনেকটাই গরম থাকে। আর এত ঠান্ডা পড়েছে, রোদ পোহাবে না তো আর কি, আমরা মানুষেরাও তো রোদ্রে বসে আছি, পশু পাখিদেরও কিন্তু এই ঠান্ডায় ভীষণ কষ্ট হচ্ছে, এই কনকনে ঠান্ডায়। দেখুন কেমন রৌদ্র পোহাচ্ছে। একটা পাখিকে আমি দেখাচ্ছি, নিচে আরও পাখি আছে। সব পাখিকে তো আর ক্যামেরার মধ্যে, ফোনের ক্যামেরার মধ্যে আনা সম্ভব নয়। যাই হোক, জুম করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। আজকে রৌদ্র উঠেছে ঠিকই, প্রথম দিকে রৌদ্রের তেজ ভালো থাকলেও একটু বেলা বাড়ার সাথে সাথে মানে 12:30 একটার দিক থেকে রৌদ্রের তেজ অনেকটাই কমে যায়। তেমন ভালো রৌদ্রের জোর নেই, কি জানি আমার বড়িগুলো শোকাবে কিনা তাই মনে চিন্তা হচ্ছে। আর এদিকে একটা পতঙ্গ দেখুন আজকের সাদা চন্দ্রমল্লিকার উপরে বসেছে। গতকাল তো দেখিয়েছিলাম ওই হালকা খয়েরি চন্দ্রমল্লিকার উপরে বসেছিল। যাই হোক, এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।